তীব্র গরমের হাত থেকে খানিকটা স্বস্তি পেতে পর্যটকরা ছুটে আসছেন কালিম্পংয়ের লাভায়। রবিবার ছুটির দুপুরে লাভায় পর্যটকদের ঢল। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকেও অনেকেই এদিন মেঘরোদের খেলায় পাহাড়ের রূপ ও লাবণ্য দেখতে ছুটে এসেছিলেন। মোবাইলে পাহাড়ের অপরূপ সৌন্দর্য লেন্সবন্দি করতেও দেখা গিয়েছে পর্যটকদের। কলকাতা থেকে লাভায় আসা পর্যটক শঙ্কর ভট্টাচার্য বলেন, কলকাতায় তীব্র গরমের হাত থেকে দিন কয়েক স্বস্তি পেতে এখানে ছুটে আসা। পাইনের জঙ্গলে গায়ে গরম পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি, এই আনন্দ সত্যিই স্বর্গসুখ। কলকাতায় ফেরার কথা মনে করলেই আতঙ্ক হচ্ছে। আরেক পর্যটক অমৃতা ভট্টাচার্য বলেন, গায়ের উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, এমন পরিবেশ ছেড়ে যেতে মন চাইছে না একদমই। কলকাতা ফেরাটা যদি বাতিল করতে পারতাম, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমার নাম শঙ্কর ভট্টাচার্য। আমি সল্টলেক থেকে এসেছি কলকাতায় চরম গরম। আমি 41.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তখন আমি ট্রেনে উঠি। শিলিগুড়িতে যখন নামলাম, শিলিগুড়ি টেম্পারেচার মোটামুটি 37-36। এইখানে টেম্পারেচার 12 থেকে 22-এর মধ্যে ঘোরাফেরা করছে। আমার এখন বেশ ঠান্ডা লাগছে, আমি জ্যাকেট পরে রয়েছি। আর ওইখানে এসি ঘর ছাড়া থাকা সম্ভব না। এখানে তুলনা করা যায় না যে দুটো জায়গার ভিতরে কতখানি ফারাক হতে পারে। বিউটিফুল বলা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা একটা পাইন জঙ্গলের মধ্যে রয়েছি, লাভা। এই পাইন জঙ্গলের এখানে হাওয়া বইছে, ঠান্ডা বাতাস বইছে এবং হিম ধরা টাইপেরই বাতাস প্রায় বলতে গেলে। ঠান্ডা লাগছে, যথেষ্ট ঠান্ডা লাগছে। এরকম অবস্থায় রয়েছি। আর যখনই ভাবি যে আমাকে সল্টলেকে কালকে ফিরে যেতে হবে, তখন যেন একটা আতঙ্ক তৈরি হয়, আবার সেইবারে গরমের মধ্যে গিয়ে পড়বো। এখানে যে কি ভালো লাগছে বলার কথা না। আমি এসছি 3 দিন থাকবো, মোট 4 দিনের ট্যুরে এসছি। এবার যাওয়ার পালা। আমি কালকে চলে যাব বন্দে ভারতে। তো ওই তো বলছি যে আমাকে আবার গিয়ে ওই গরমের মধ্যে পড়তে হবে। কলকাতার যে অবস্থা, সেটা হচ্ছে ফার্নেসের টাইপেরই ব্যবস্থা। ওরে বাপরে বাপ, এইখানে মানে কি বলবো, স্বর্গসুখ এই জায়গাটায়। ঠিক আছে। ভট্টাচার্য, আমি সল্টলেক থেকেই এসেছি। কি ওয়েদার ভাবা যাচ্ছে না। এই যে মেঘ গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, আর শীতে তো আমার একটা ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। এখানে ঠান্ডা, আর গায়ে প্রথম দিকে একটু গায়ে কিছু সেরকমভাবে প্রথম দিন দিইনি, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি হয়ে গেছে, এত ঠান্ডা এখানে। হাত পাও কাঁপছে বেশ। আবার সব বাড়িতে যারা রয়েছে, আমার মেয়ে, ওরা সব বলছে কি আর আসতে হবে না কলকাতা, এখানে ফুটছে 43-44 ডিগ্রি টেম্পারেচার আছে। আর এখানে আমি পেয়েছি 15 ডিগ্রি। হ্যাঁ, সকালে পেয়েছি 15 ডিগ্রি। এখন 10-12-15 এরকমই হবে মনে হচ্ছে আমার। সাংঘাতিক ঠান্ডা এখানে। আর ওখানের কথা ভাবলে পরে কি করব আমি জানি না। আবার কাল পরশু দিন গিয়ে পৌঁছাবো এই গরমের মধ্যে। মনে হচ্ছে তো টিকিট ক্যান্সেল করে এখানে থেকে যাই। একদম চার্মিং ওয়েদার, মানে ভাবাই যাচ্ছে না। এত সুন্দর ওয়েদার, এত ভালো এখানে। যদি সম্ভব হতো তাহলে থেকেই যেতাম। সত্যি 2 জায়গার ওয়েদার ভাবা যাচ্ছে না। হঠাৎ করে প্রকৃতির এইরকম কলকাতা এত ফুটছে, সব ফার্নেস হয়ে আছে কলকাতা। আর এখানটা এত চার্মিং ওয়েদার, এত ভালো। ভাবিনি এত ভালো ওয়েদার পাবো। ঠান্ডা ভেবেছিলাম, কিন্তু এতটা যে হবে। আমার হাজব্যান্ড বলছে সোয়েটার চাদর সব বেশি করে না। আমি বলছি হ্যাঁ, এত গরমে আমি সোয়েটার চাদর নিয়ে যাব ওখানে। কিন্তু এসে দেখছি যে না, সোয়েটার চাদর এনে ভালোই করেছি। এত ঠান্ডা, এত ঠান্ডা, খুব ভালো।